মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতিতে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এমন মুহূর্তে দখলদারদের এই হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ৪ অক্টোবর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনী এই হামলা চালায়। এর আগে শুক্রবার রাতে সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেন, কিন্তু তার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার আরও ৪৬ জনকে হত্যা করেছে দখলদাররা। এর মধ্যে সর্বশেষ গাজা সিটির তোফাহ এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে ১৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৩ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অপরদিকে তোফার এক বাড়িতেই হামলা চালিয়ে যে ১৭ জনকে ইসরায়েলিরা হত্যা করেছে তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এর মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র ৮ মাস। শনিবার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গত একদিনে তাদের হামলা বা অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।